গুড ইভিনিং। আমি বেশ কয়েকদিন ভিডিও ইউটিউবে দিতে পারিনি, কারণ আমার দাদা দুরারোগ্য রোগে ভুগছেন। উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, কলকাতায় এখন ভর্তি আছেন। আর দ্বিতীয় হচ্ছে, আমি একটু ঘুরতে গেছিলাম কদিনের জন্য, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, রেগুলারিটি রাখতে পারিনি। আজকে যেটা নিয়ে আলোচনা করব, এটা প্রত্যেকে অ্যাটেনশন দিয়ে শুনবে, কারণ এটা হচ্ছে ইনপুট আউটপুট প্রবলেম। এটা রিজনিং এর একটা প্রবলেম এবং মেনলি মেনে থাকে, কারণ আমাদের কালী পুজো শেষ, জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল, আর দুর্গা পুজো তো আগেই শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এরপরে এই নভেম্বর মাস কাল থেকে ঢুকবে এবং মেনের পরীক্ষাগুলো পরপর হবে। আইবিপিএস এর মেন আছে, এসবিআই এর ক্লারিক্যালের মেন আছে, আইবিপিএস এর ক্লারিক্যালের মেন আছে, এগুলো সব হবে। আশা করছি ভ্যাকেন্সি, আমি তো বলেছিলাম আগে যে বাড়বে এবং বেড়ে হচ্ছে। ইউনিয়ন থেকে সার্কুলারও পেয়েছি, তাতে করে ভ্যাকেন্সি মোর দ্যান ডাবল হয়ে গেছে। সুতরাং যে প্রিলিমিনারিতে আগের যে কাট অফ ছিল 87.5, এটা কখনোই থাকবে না, অনেক অনেক কমে যাবে। কত থাকবে সেটা বলাই তো মুশকিল, সেটা কেউ বলতে পারবে না যতক্ষণ না আইবিপিএস এর অফিস থেকে ডিক্লেয়ার হবে। যাই হোক, শোনো, প্রথমে আমি বলছি ইনপুটে কতগুলো সংখ্যা আছে এবং তার সঙ্গে ওয়ার্ড আছে। এই অ্যারেঞ্জমেন্টটা একটা, প্রথমে প্রত্যেকটা ইনপুট আউটপুটে একটা স্টেটমেন্ট দেয়া থাকে, মানে ইনপুট দেয়া থাকে, তারপর কয়েকটা স্টেপ দেয়া থাকে। এবার শুধু বুঝতে হবে যে কেমন করে হচ্ছে, ভেরিয়াস টাইপস এর থাকে। এবার দেখো, এইখানে যেমন সব থেকে হাইয়েস্ট সংখ্যাটাকে আগে নিয়েছে, দেখো এখানে, দেখো এক্সাম্পলে দেখো, আর এইখানে ডি দিয়ে আরম্ভ হচ্ছে, তাহলে এখানে এমন একটা ডিজিট আছে আলফাবেটিক্যালি যে একবারে এ দিয়েও নয়, সি দিয়েও নয়, ডি দিয়ে আরম্ভ হচ্ছে। এবং এটা গবেষণা করে দেখা হয়েছে এবং অনেক অভিজ্ঞতার ফলে যে কোনো একটা ওয়ার্ডের সেকেন্ড যে লেটারটা, সেইটা আলফাবেটিক্যালি কি আসছে। যেমন দেখো, এটা সেকেন্ড লেটারটা হচ্ছে ইউ আসছে, এটা সেকেন্ড লেটারটা আই আসছে, এটা সেকেন্ড লেটারটা আর আসছে, এটা হচ্ছে এল আসছে, এটা সেকেন্ড লেটারটা ওয়াই আসছে। তাহলে সেই হিসাবে ধরে দেখো, প্রথমে সব থেকে হাইয়েস্ট ডিক্রিজিং অর্ডারে হলো 99, আর লাস্টে এইটা আই আসছে। দেখো, এইগুলোর মধ্যে সেকেন্ড লেটার আই দিয়ে আরম্ভ হচ্ছে, ঠিক আছে। তারপরের বারে আবার সেকেন্ড, এটা গেল ফার্স্ট স্টেপে গেল, আই দিয়ে আরম্ভ হলো। এবার সেকেন্ড স্টেপে দেখো এল দিয়ে আরম্ভ হচ্ছে, আই এর পরে এল, সেকেন্ড লেটারটা, তাহলে গ্লসি হয়েছে। লাস্টে গিয়ে দেখো 83 হয়েছে, কারণ ডিসেন্ডিং অর্ডারে প্রথমে 99 ছিল, তারপরে স্টেজে লাস্টে চলে গেল 83 অল্টারনেটিভ করে। তাহলে এর পরের বারে আবার হয়েছে দেখো 65, এর পরের বারে দেখো আবার হয়েছে 65, আর লাস্টে আছে 65, আর এখানে হলো ক্রোর। দেখো, কারণ 8টা তারপরে আসছে সেকেন্ড লেটার, ক্রোর যে কথাটা আছে CRORE, ক্রোর, এর সেকেন্ড লেটারটা দেখবে, সেকেন্ড লেটার এইটা সেকেন্ড লেটারের ক্রম অনুযায়ী হচ্ছে। তারপরে দেখো ডিও এসছে, ইউ দিয়ে হচ্ছে সেকেন্ড লেটার, আর লাস্টে হচ্ছে 47, তার মানে এটা এর আগেরটা, তার মানে এর আগেরটা ছিল 65, তার আগে 47। তারপরে দেখো আবার চলে এসছে এখানে 12, ডিজিট আসবে একবার, আর লাস্টে যাবে এটা, এখানে ওয়াই দিয়ে শুরু হচ্ছে, সেকেন্ড লেটারটা হচ্ছে ওয়াই, মিথ। এবং বলেছে যে স্টেপ 5টা হচ্ছে লাস্ট স্টেপ, স্টেপ 5 হচ্ছে লাস্ট স্টেপ, এবং স্টেপ 5 এখানে হয়ে গেল।
সেই রকম ধরনের একটা এক্সাম্পল দিয়েছে, সেই এইটাকেও এইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই যে এবার প্রশ্ন, এটা তো এক্সাম্পল গেল, এইখান থেকে এটা ছিল এক্সাম্পল, প্রত্যেকটাতেই এরকম থাকে, সেটা থেকে বুঝতে হয় যে কেমন করে করতে হচ্ছে। এরপরও আমি কিছু কিছু আজকে যেমন পুরস্কার হিসাবে আমাদের একজন প্রিয় স্টুডেন্টকে দেয়া হলো, সে 5 মিনিটের মধ্যে একটা পাজেল নামিয়ে দিয়েছে এবং বেশ বেশ ইয়ে ছিল, মানে চিন্তা করার, কিন্তু সে করে দিল। ওরকম এক্সাম্পল ছিল, কিন্তু অনেকেই পারে নাই, ওই কেবলমাত্র পারল সুপ্রিয় রুদ্র, এবং তাকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কৃত করা হয়েছে 500 টাকা দিয়ে, তাকে পুরস্কৃত করা হয়েছে, সম্বর্ধনাও দেওয়া হয়েছে, ছবিও আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার এই ফোন নাম্বার দেখে স্ট্যাটাসে দেখবে। ফোন নাম্বারটা একবার আবার বলে দিচ্ছি, 93393321 33229। এই ফোন নাম্বারের হোয়াটসঅ্যাপ আছে এবং স্ট্যাটাসটা দেখবে, দেয়া আছে, এটা কালকে পর্যন্ত থাকবে, আজকেই দেওয়া হয়েছে, দেখবে সবাই। এবার দেখো, এটাকেও তাহলে ফার্স্টে এইরকম ডিসেন্ডিং অর্ডারে এটাকে পরপর 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 সাজাতে হবে। সাজানোর পর ওইটাকে আবার ঠিক করতে হবে যে কোনটা কি বলেছে, কি হবে না হবে। প্রথমেই বলেছে which of the following element is third to the left of 9th element from left in penultimate step, মানে হচ্ছে শেষের স্টেপের আগেরটা। যেমন এখানে শেষ স্টেপ হচ্ছে 5, তার আগেরটা মানে 4 নম্বর স্টেপের কথা হচ্ছে। তার আবার লাস্ট দিক থেকে যেটা বলেছে থার্ড টু দি লেফট অফ 9th এলিমেন্ট ফ্রম লেফট হ্যান্ড, তাহলে এইটাকে তোমাকে পুরোপুরি এটাকে ফার্স্টে বার করে নিতে হবে পরপর পরপর, যে কোনটা হবে ফার্স্ট স্টেপ, কোনটা হবে সেকেন্ড স্টেপ, কোনটা হবে থার্ড স্টেপ, পুরো বার করে নিতে হবে। তাহলে প্রথমে আমি স্টেপ 1-এ দেখো, এটা পরিষ্কার কথা যে এইগুলোর মধ্যে যেটা সব থেকে বড় সংখ্যা হচ্ছে 66, তাহলে 66 হবে সব থেকে বড় সংখ্যা, ঠিক আছে। এবং লাস্টে গিয়ে হবে দেখো রিডার, রিডার, কারণ ই দিয়ে আরম্ভ হচ্ছে, তাহলে এইখানে যাই থাকুক না কেন এগুলো এগুলো বাদ দাও, রিডার, READER। এবং আমি আমার স্টুডেন্টদেরও বলেছি যে এত কিছু লেখারও দরকার নাই, কেবলমাত্র প্রথম অক্ষরটা লিখবে, ওয়ার্ডের মধ্যে আর লিখবে আর। আবার পরের বারে স্টেপ 2-তে গিয়ে দেখো এগ, তাহলে এগ যেটা EG, তাহলে সেকেন্ড লেটার অফ দা ওয়ার্ড EGG, এগ। জিনিসটা আগে বুঝে নিয়ে তারপরে লাস্টে যা করা করবে। তাহলে 66-র এবার আগের সংখ্যাটা, এখানে যা আছে সব বুঝে গেল, এবার 66-র জাস্ট আগের সংখ্যাটা হবে 52, ঠিক আছে। তারপরে বারে আবার আসবে 47, কারণ এটা আগে মানে ডিক্রিজিং অর্ডারে হচ্ছে, মানে ডিসেন্ডিং অর্ডারে, তাহলে 47। আর ওই লাস্টে গিয়ে হবে অ্যান্সার, অ্যান্সার অ্যান আসছে, তাহলে অ্যান্সার হবে, ঠিক আছে। তুমি যদি জিনিসটা বুঝে নাও তাহলে শুধু এ লিখলেই হবে, ছোট হাতের এ লিখলেই হবে, কিচ্ছু করার দরকার নেই। তারপরে হবে মডেল, তারপরে হবে মডেল, এবং মডেল যখন হলো তার লাস্টে গিয়ে আবার ডিজিট হবে, ডিজিট হবে 31, 31। এইভাবে স্টেপ গুলো প্রত্যেকটা বার করতে হবে ফার্স্টে, যে এটার পরে কি আছে, এটার পরে কি আছে বার করতে হবে। তারপরে আবার হবে 23, মডেলের পর হবে 23, প্রত্যেকটা এইভাবে বার করে করে যাবে, তারপর হবে 23, ঠিক আছে। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা বার করে করে পুরো স্টেপ গুলোকে কমপ্লিট করতে হবে। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে কমপ্লিট করা, পুরো স্টেপ গুলোকে পরপর পরপর করতে হবে, এবং এটা লিখে লিখে করবে, না লিখলে হবে না, এটা লিখতে হবে তোমাকে পরিষ্কার করে, যে এই হবে, এরপরে এই হবে, এরপরে এই হবে, পরিষ্কার করে লিখতে হবে, ঠিক আছে। লিখার পর তারপরে স্টেপ গুলো পরপর পরপর বেরোবে, দেখো। এবার
যেটা বলেছে হাউ মেনি এলিমেন্টস বিটুইন এত থেকে এতর মধ্যে কি কতগুলো এলিমেন্ট আছে, তারপরে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কনসোনেন্ট ইন সেকেন্ড ওয়ার্ড ফ্রম রাইট এন্ড, এরকম প্রত্যেকটা বার করতে হবে। তারপরে ইন হুইচ অফ দি ফলোইং, এই যে এই স্টেপটা কোথায় আছে, এটা কোথায় আছে, এইগুলো প্রত্যেকটা বার করতে হবে তোমাকে। সেটা পুরোটা করে নেবে এবং আমি উত্তর তোমাদেরকে পরবর্তী ভিডিওতে এইটার উত্তরটা এক জায়গায় দিয়ে দেবো যে এইটার এই উত্তর, এইটার এই উত্তর, কিন্তু বাড়িতে করবে পুরোটা, না করলে হবে না। এটা পড়েছিল আগে, এটা প্রিয় পরীক্ষায় আরআরবিতে মেনে পড়েছিল। হ্যাঁ, এটা পড়েছিল 2022 সালে পড়েছিল। ঠিক আছে, এটা করবে। আর সবাইকে বলছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, বেশি বেশি করে ছড়িয়ে দেবে। এবার সবাইকে আমি ভালো থাকবে জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আচ্ছা, থ্যাংক ইউ।